এ ধরনের সহযোগিতা করতে পারবে, তাদেরকে ধৃত করতে পারবে। এবং ইতিমধ্যে আমরা একজনকে এজন্য পুরস্কৃত করেছি। আরো বেশ কিছু আছে যারা আমরা যাচাই বাছাই করছি, কারণ আমরা বলছি যে এটিকে প্রপারলি ইনভেস্টিগেট করে যে তার ভূমিকা কি ছিল, কতটুকু ছিল, সেটা কনফার্ম হওয়ার পরে যারা যারা এই ধরনের সহযোগিতায় অংশগ্রহণ করবেন, পুলিশ কমিশনার মহোদয় যেটি ঘোষণা দিয়েছেন সেটি বাস্তবায়ন করা হবে। দেখেছি তারা প্রত্যেকে অবরোধ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট এবং তাদের নেপথ্যে তারা অবরোধের কর্মসূচিকে ভীত করার জন্য, সাধারণ মানুষ যাতে তার জীবনযাত্রাকে স্বাভাবিক রাখতে না পারে, রাস্তায় না আসে, সেজন্য তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য এই অবরোধ কর্মসূচির আগের দিন অথবা অবরোধ চলাকালীন সময়ে তারা এই নাশকতার কার্য পরিচালিত করেছে। জনসাধারণের মধ্য থেকে যে আমরা সাড়া পেয়েছি সেটির জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই, যে আমরা দেখেছি যে তাদের মধ্যে এখন সচেতনতা আগের চেয়ে বেড়েছে। যদিও ছদ্মবেশে যদি কেউ নাশকতা করে সেটিকে 100% নিরাপদ করা অত্যন্ত কঠিন, যে কাজটা আমরা করছি। প্রতিদিন যে পরিমাণ ঘটনা ঘটছে আমাদের মনে রাখতে হবে যে তার চেয়েও অনেক গুণ বেশি পরিকল্পনা কিন্তু তাদের প্রতিহত করা হয়েছে। না হলে হয়তো এই নাশকতার সংখ্যা, নাম্বার অফ ইনসিডেন্টস, এটি কিন্তু আরো অনেক হতে পারে। এটি আসলে অনেক ক্ষেত্রে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে যে তুমি তোমার জায়গায় যদি সুদৃঢ় থাকতে চাও অথবা তুমি কিছু করেছো বা করছো সেটির প্রমাণ রাখতে চাও, তাহলে সেটি করে দাও। এ ধরনের আমাদের কাছে অনেক ডকুমেন্টস আছে যেগুলো এগুলোর মামলা হয়েছে, তদন্ত করলে হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। আমাদের আসলে পুলিশের পক্ষ থেকে যে যে উদ্যোগগুলো নেওয়া দরকার, তাদেরকে চিহ্নিত করা দরকার, ডকুমেন্টেশন করা দরকার, তাদের পেছনে কারা ছিল তাদেরকে বের করা দরকার। প্রতিটি কাজই কিন্তু আমাদের চলছে, প্রত্যেকটি কাজ আমরা চেষ্টা করছি যে আমাদের প্রফেশনালি আমরা যাতে এই কাজগুলো করি।